আজকে আমরা অটোক্যাডে অবজেক্ট স্ট্যাম্প নিয়ে আলোচনা করব। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটা লাইন নেব, লাইনের শর্টকাট এল লিখে এন্টার, এটা আমরা সবাই জানি। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। লাইনটা স্টার্ট করার জন্য F8 স্টার্ট হয়ে যাবে। যাদের ল্যাপটপ তারা কি করবেন, কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল এল দিলে স্টার্ট হবে, কন্ট্রোল এল দিয়ে অ্যাঙ্গেল হবে। ওকে, আশা করি দিতে পারবেন। এখান থেকে 5 ফিট। এখন আমরা এই লাইনের ইন পয়েন্ট আসবো, ইন পয়েন্টে ক্লিক করবো। একটা লাইন যদি নেই, এখানে দেখেন ইন পয়েন্ট কিন্তু শো করবে না। কেন শো করবে না? আমার এখান থেকে অবজেক্ট স্ন্যাপটা অফ আছে ইন পয়েন্টের। ওএস লেখে এন্টার কি দিবেন, কিবোর্ড শর্টকাট ওএস লেখে এন্টার। এখানে দেখবেন যে অবজেক্ট স্ন্যাপ যেটা আছে, আমরা ইন পয়েন্টটা টিক দিব। কি দিব? ইন পয়েন্টটা টিক দিব। আশা করি দিতে পারবেন। তারপর ওকে দিব। এখন যদি লাইনে ক্লিক করি, এখান থেকে দেখবেন যে ইন পয়েন্ট শো করবে। এই পয়েন্ট থেকে আমরা এখান থেকে নেব হলো 4 ফিট। কত ফিট? 4 ফিট। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেই, আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট, এটা সবাই জানে। এদিকে 5 ফিট অবশ্যই কমা দিবেন, এদিকেও 5 ফিট। আর ইসি 5 ফিট কমা এদিকেও 5 ফিট, এন্টার। ওকে, এখন এটার লাইনের যদি আমরা মিড পয়েন্ট নেই, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখন কিন্তু মিড পয়েন্ট শো করবে না। এখানে নিচে যে দেখতে পাচ্ছেন যে মডেল যে লেখা আছে, এখান থেকে জাস্ট স্ন্যাপের আইকনে ক্লিক করবেন। এই যে স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ে যাও ঠিক করতে পারবেন। চাইলে যে মিড পয়েন্ট জাস্ট একটা টিক দিবেন, মিড পয়েন্টে টিক দিলেই হবে। এখন যদি লাইন নেই, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে, মিড পয়েন্ট আসবে। এখন এটার যদি সেন্টার পয়েন্ট নেই, সি লেখে এন্টার। কি লেখে এন্টার? সি লেখে এন্টার। মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। এখান থেকে আমরা 5 ইঞ্চি নিব, একটা সার্কেল 5 ইঞ্চি। ওকে, এখন এই অবজেক্টটা ট্রিম করে দেই। টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিতে পারবো। তবে আপনার চেষ্টা করবেন ওএস লেখে এন্টার। এখান থেকে আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, ঠিক আছে, যেগুলো আপনার কাজের জন্য প্রয়োজন সেগুলো নিয়ে দেবেন। আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে সিলেক্ট অল করে দিতে পারেন। সিলেক্ট অল করে দিলে আপনি সবগুলো অপশনেরই কাজ করতে পারবেন। আশা করি কোনোটাই প্রবলেম হবে না। আমি যদি এখান থেকে লাইন নেই, এল লেখে এন্টার, 4 ফিট, এদিকেও 4 ফিট, 4 ফিট, জাস্ট ক্লিক। এখন আমরা যদি এখান থেকে এই কর্নার থেকে ইন পয়েন্ট থেকে যদি নেই, এখন যদি মিড পয়েন্ট থেকে লাইন নেই, দেখেন সব ধরনের অপশনই কাজ করবে। আবার যদি এটা অফ থাকে, স্ন্যাপটা অফ থাকে, অনেক সময় কিন্তু কাজ করবে না। এই স্ন্যাপটা অফ থাকলে কাজ করবে না, শো করবে না, ইন পয়েন্টগুলো শো করবে না। তখন আপনার কি করবেন, এই স্ন্যাপটা, অবজেক্ট স্ন্যাপটা এটা টিক দিবেন। টিক দিয়ে কাজটা করবেন। এখন যদি কিবোর্ড থেকে যদি F3 দেন, অনেকে প্রশ্ন করতে পারে, দেখেন লাইন, এখান থেকে আমরা 3 ফিটের একটা লাইন নেই। এখন যদি এটার ইন পয়েন্ট শো করি, শো করবে না, ইন পয়েন্ট আসবে না। এখন কি করবেন, কিবোর্ড থেকে F3 দিবেন। কি দিবেন? F3। F3 দিলে অবজেক্ট স্ন্যাপটা অন হবে। F3। এখন যদি এল লেখে এন্টার, দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইজিতে কিন্তু ইন পয়েন্ট আসবে। এখান থেকে 4 ফিট, ডাইমেনশনটা চেক দিন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, আশা করি দিতে পারবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে, এদিকে 4 ফিট।